নমস্কার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেরা স্বাদের সুগন্ধে ভরপুর শীতের সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ খিচুড়ি। এমন একটা স্পেশাল মশলা আজ খিচুড়িতে ব্যবহার করব যার স্বাদ গন্ধ বর্ণ খিচুড়ির চেঞ্জ করে দেবে। তার জন্যে এখানে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল নিয়েছি। মাথায় রাখবেন ডাল আর চালের পরিমাণটা সমপরিমাণ আমি নিয়েছি। আপনারা চাইলে চালটাকে একটু কমিয়ে ডালটার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, তবে সমপরিমাণ নিলে খেতে ভীষণই টেস্টি হয়। এখন আমি মুগ ডালটাকে শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নেব। ডালটাকে কিন্তু আমি ধুয়ে ভাজছি না, প্রথমে ভেজে নিচ্ছি। যখন এরম হালকা লালচে কালার চলে আসবে তখন ডালটাকে আমি ধুয়ে নেব জল দিয়ে। বন্ধুরা, মাথায় রাখবেন ডালটাকে এমনভাবে ভাজতে হবে যাতে ডালটা পুড়ে বা তলাতে লেগে না যায়, তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এবার একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এই হাঁড়িতেই আমি খিচুড়িটা রান্না করব। হাঁড়ির জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ আর এলাচ আর দারচিনি আর একটা তেজপাতা দিয়ে জলটাকে আমি গরম হতে দেবো। জলটা যখন গরম হয়ে যাবে ভেজে ধুয়ে রাখা ডালটাকে আমি দিয়ে দেবো। প্লিজ বন্ধুরা, অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু আজকের বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই পদ্ধতিতে আপনারা যদি এই খিচুড়ি একবার রান্না করে খেয়ে থাকেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই স্বাদের তুলনা হবে না। এখন ডালটাকে সিদ্ধ হতে দিয়েছি গরম জলের মধ্যে, আর ডালটা সেদ্ধ যখন হচ্ছে তখন দেখবেন ডালের উপরে এরকম সাদা ফেনা ওঠে, সেই ফেনাটাকে পুরোটাই ফেলে দিতে হবে। দিয়ে ডালটাকে আমি সিদ্ধ হতে দেবো, কারণ ডাল সিদ্ধ হতে সময় লাগে। আর একদিকে আমার দেখানো হয়নি, আমি কিন্তু চালটাকে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। চালটাকে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। এখন আবারও কড়াটা বসিয়ে নিচ্ছি। আর একটা সাইডে এখন একটা স্পেশাল মশলা করে নেবো। তার জন্য নিয়েছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনিয়া, গোটা গরম মশলা, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর নিয়ে নিচ্ছি একটা জয়িত্রী। এবারে শুকনো লঙ্কা দুটোকে একটু ভেঙে দিচ্ছি আর তেজপাতাটাকে একটু টুকরো টুকরো করে দিচ্ছি, এতে মশলাটা ভাজতে সুবিধা হবে। প্লিজ বন্ধুরা, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, মশলাটা যখন ভাজবেন লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন ভাববেন মশলাটা কিন্তু একেবারে ভাজা রেডি হয়ে গেছে। এখন মশলাটাকে নামিয়ে নিতে হবে, আর ভেজে নেওয়ার পরে কালারটা ঠিক এই রকম হবে। এবারে মশলাটাকে নামিয়ে নেবো, নিয়ে গুঁড়ো করে রাখবো। এখন আবারও কড়াটা বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো। এখন আমি যে সবজিগুলো খিচুড়িতে ব্যবহার করব সেই সবজিগুলোকে ভাজবো। প্রথমে আমি কিছু আলু ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু হালকা লালচে করে ভাজতে হবে, ঠিক এই রকম হালকা লালচে করে ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে আলুটাকে তুলে নিয়ে গাজর দেবো আর সিম দেবো। আপনারা চাইলে বিনসও দিতে পারেন, আপনাদের যে সবজি দিতে মনে হবে সেই সবজিগুলো আপনারা দিয়ে দিতে পারেন। এবারে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আলাদা পাত্রে। এবারে যে তেল আছে তেলের মধ্যে শিম আর গাজরটা দিয়ে দেবো। এটাকেও একটু লালচে করে আমি শিম আর গাজরটাকে ভেজে নেব। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ ফলো না করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি আজকের এই নিরামিষ খিচুড়িটা কি পদ্ধতিতে বানিয়েছি বা কি মশলা ব্যবহার করেছি। এখন শিম আর গাজরটা তুলে নিয়েছি, নেওয়ার পরে স্পেশাল যেটা না দিলে খিচুড়িটা অসম্পূর্ণ থাকে তা হলো ফুলকপি। শীতের ফুলকপি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। এখন এই ফুলকপিগুলোকে ভেজে নেব। এবারে ফুলকপিগুলো ততক্ষণ ভাজা হতে থাক, আমি ভেজে তুলে নেব। আর আমি দেখাচ্ছি না, একটু হালকা লালচে করে ভাজতে হবে ফুলকপিগুলোকে। আর ও সাইডে
আমি দেখে নেব খিচুড়িটা ঠিক কী অবস্থায়, ডালটা কতটা সেদ্ধ হলো। তাহলে চলুন এবারে দেখি। দেখুন ডালটা কিন্তু ঠিক এই রকম সেদ্ধ হয়ে এসছে। এবারে জল ঝরিয়ে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। মাথায় রাখবেন ডাল আর চাল কিন্তু আমি সম পরিমাণে নিয়েছি। এবারে চালটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, ডালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর ওদিকে কিন্তু আমার ফুলকপিটাও বেশ ভাজা হয়ে গেছে। এবারে আমি সমস্ত ভেজে রাখা সবজিগুলোকে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে সবজিটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেবো বেশ কিছু কড়াইশুঁটি, যেগুলো না দিলে কিন্তু খিচুড়ির টেস্ট পাওয়া যায় না শীতকালে। দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। আর খিচুড়িতে ঠিক কত পরিমাণ জল লাগবে সেটা কিন্তু বলা খুবই মুশকিল। অনেকে ঘন ঘন খিচুড়ি খেতে পছন্দ করেন, অনেকে আবার পাতলা খিচুড়ি খেতে পছন্দ করেন। তবে যদি বেশ ঘন হয়ে যায় আপনারা একটু গরম জল অ্যাড করে দিতে পারেন। এখন ওইদিকে সবজিগুলো আর চাল ডাল একসাথে সিদ্ধ হোক, এদিকে আমি আবারও কড়ার মধ্যে একটু কাজু আর কিশমিশ ভেজে নিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই। এবারে কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এখন এর মধ্যে কিছু মশলা আমি কষিয়ে নেব খিচুড়িতে দেওয়ার জন্যে। এই কড়ার মধ্যে বিশেষ কিছু উপকরণ এখানে ব্যবহার করতে হবে। তার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা গোটা, দিয়ে দিচ্ছি গোটা জিরে। এটাকে খুব ভালোভাবে ফোড়নটাকে কিন্তু ভাজতে হবে। মাথায় রাখবেন পুড়ে যাতে না যায়। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি সুগন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে একসাথে বেটে নিয়েছি, এখানে অবশ্যই কাঁচা লঙ্কা আর আদা বাটা ব্যবহার করবেন। এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটো আদা কাঁচা লঙ্কাটাকে একটু আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ। এবারে এর মধ্যে দিতে হবে কিছু গুঁড়ো মশলা। এখনো পর্যন্ত আমি খিচুড়িতে হলুদ বা লবণ ব্যবহার করিনি। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। একটু জল দিয়ে এই মশলাটাকে কষাতে হবে। এখানে আমি জিরার গুঁড়োটা ব্যবহার করছি না, আপনারা চাইলে জিরাটা দিতে পারেন। তবে যেহেতু মশলাটা ভেজে ব্যবহার করেছি আর তাতেও দুখানা শুকনো লঙ্কা দিয়েছি, খিচুড়ি খুব বেশি ঝাল হলে কিন্তু একেবারে খেতে ভালো লাগে না। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে আর টমেটোগুলো একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর দেখুন মশলাটা বেশ কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এপাশে খিচুড়িটার মধ্যে আমি মশলাটাকে মিশিয়ে দেবো। খিচুড়ি কিন্তু আমার এখন কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, একেবারে হাঁড়ি ভর্তি হয়ে গেছে। খিচুড়িটা একটু ঘন ঘন করব আর গরম অবস্থায় খেতে ভালো লাগবে। তবে এতটা যদি ঘন আপনাদের অপছন্দ হয়ে থাকে অবশ্যই ঠিক এই মুহূর্তে একটু গরম জল অ্যাড করবেন, ঠান্ডা জল একেবারেই নয়। আমি একটু ঘন ঘন খিচুড়ি মানে বাড়ির সবাই পছন্দ করে, সেই জন্য এটাকে একটু ঘন করছি। সমস্ত সবজিও কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাকেও আমি এই সময় কষিয়ে মিশিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ, সেটাকেও একটু মিশিয়ে দিয়ে দেবো একটু লবণ, কারণ লবণটা এখনও আমি দিইনি, ঠিক এই টাইমে আমি লবণটা ব্যবহার করব। পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিলাম খিচুড়ির মধ্যে। এবার লবণটাকেও মিশিয়ে দেবো। একেবারে হাঁড়ি ভর্তি হয়েছে, প্রায় 10-12 জন এই খিচুড়িটা খেতে পারবে বন্ধুরা। এবারে এর মধ্যে একটু চিনি ব্যবহার করলাম
আমার মেয়েরা কিন্তু এই খিচুড়িটা খেতে ভীষণই পছন্দ করে। চিনি দিলে টেস্টটা খুব সুন্দর আসে, তার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এবারে সবার শেষে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা যে মশলাটা ব্যবহার করেছিলাম, ভেজে রেখেছিলাম, সেই মশলাটাকে এখন ছড়িয়ে দেবো। দিয়ে খুব ভালো করে খিচুড়ির মধ্যে মশলাটা মিশিয়ে দেবো। সবার লাস্টে মশলাটা মিশিয়ে দিতে হবে। আর এই মশলাটা দেওয়ার দরুন বন্ধুরা খিচুড়ির স্বাদ, গন্ধ, বর্ণ একেবারেই চেঞ্জ হয়ে যাবে। প্লিজ বন্ধুরা, আমার আজকের এই খিচুড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। এবারে গরম গরম বেগুন ভাজা বা পাঁপড় ভাজার সঙ্গে এই নিরামিষ খিচুড়ি একবার সার্ভ করে দেখবেন, খেয়ে দেখবেন। ভোগের খিচুড়িও ঠিক এইভাবে আপনারা বানাতে পারেন। আশা করছি আমার আজকের এই খিচুড়ির রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। তবে রান্নার পরে কিন্তু অনেকটাই বসে যাবে।